নিরাপত্তা, দেশের নিরাপত্তা সেটা এক, আর টোল আদায় করা অন্য ব্যাপার। দুটো কিন্তু এক জিনিস না। ইরানের যে 10 পয়েন্টস আমি পড়েছি ভালো করে, তাতে আমি দেখলাম যেটা এখন এর সঙ্গে আছে, ডোনাল্ড ট্রাম্প ওটাকে চেক করছে যে সে, এবং কিন্তু আরো একটা ব্যাপার, ডোনাল্ড ট্রাম্প ওই 10 পয়েন্টস এর কিন্তু প্রশংসা করেছে। এই ধরনের অ্যাগ্রেশন ভবিষ্যতে যাতে ইরানের উপরে না হয়, এটা কিন্তু ওয়ান অফ দ্য 10 পয়েন্টস। হ্যাঁ, এটা যদি ট্রাম্প আসলেই চান এটাকে বিজয় হিসেবে দেখিয়ে এখান থেকে উনি সরে যেতে পারেন। আপনি এখন শান্তি পরিস্থিতি কিংবা যুদ্ধবিরতি যেহেতু মেনেছেন, সেই কারণে আপনি হরমুজটা ব্যবহার করতে দিচ্ছেন, কিন্তু আপনি যখনই হরমুজটা আটকাতে যাবেন এবং সেইখান দিয়ে আমেরিকান জাহাজ চলতে হবে ডলারের বিনিময়ে, টাকা দিয়ে, সেটিকে আমাদের প্রেসিডেন্ট কোনোভাবে মানবেন? তখন তো আবার নতুন করে একটা যুদ্ধ হওয়ার মতো এবং আগে থেকে প্রস্তুতি নিয়ে এবং দেশের মানুষের সমর্থন নিয়ে যুদ্ধ শুরু করার মতো সুযোগ তিনি পাবেন। না না, ব্যাপারটা কি যে হরমুজকে আটকে ওখানে টোল আদায় করাটা, এটা আন্তর্জাতিক আইন যেটা আছে সামুদ্রিক জাহাজ চলাচলের, জি, আমার যতটা আমার ধারণা আছে, আমি আই এম নট অ্যান এক্সপার্ট ইন ল, কিন্তু আমি যতটা জানি তাতে মনে হয় সেটা একটা বেআইনি কাজ। না মানে এইখানে আমি একটু আপনাকে সহযোগিতা করি। 1982 সালে জাতিসংঘের যে সামুদ্রিক জাহাজ চলাচল নীতিমালাটা করা হয়েছিল, সেটি এখানে বলা হচ্ছিল যদি কোনো দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়, তাহলে যে কোনো বাণিজ্যিক কিংবা যুদ্ধ জাহাজ তারা সেই অঞ্চলে আটকে দিতে পারবে যদি তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়। এবং মজার বিষয় হলো আমেরিকা এবং ইরান দুটো দেশই এই কনভেনশনে স্বাক্ষর করলো, তারা সেটিকে রেটিফাই করেনি, অর্থাৎ আইন সেখানে খাটবে না যেহেতু তারা রেটিফাই করেনি। না, রেটিফাই না করলে যেহেতু এটা কমন, মানে পৃথিবীর অনেক দেশ এটাকে মানে, হ্যাঁ, এবং এটাই কিন্তু সমুদ্রে চলাচলের ব্যাপারে সবাই ফলো করে, যদিও এরা রেটিফাই করেনি, কিন্তু তা সত্ত্বেও এটা যে মরাল এবং এথিক্যাল এবং কনভেনশনাল যে ব্যাপারটা চলছে, তাতে এটাকে ভন্ডুল করাটা কঠিন ব্যাপার। আরো একটা ব্যাপার, যে আপনি সিকিউরিটির ব্যাপার যা বললেন, হ্যাঁ, নিরাপত্তা, দেশের নিরাপত্তা সেটা এক, আর টোল আদায় করা অন্য ব্যাপার। দুটো কিন্তু এক জিনিস না। আপনি নিজের নিরাপত্তার জন্য অন্যের কাছ থেকে টোল আদায় করতে পারেন না। কাজেই আমার যেন মনে হয় যে টোল আদায়টা হয়তো কতটা টিকে যায় সেটা আমার সন্দেহ রয়েছে। আমার যেন মনে হয় যে ইরান হয়তো সেটা, ইরান যেটা আমার যা মনে হচ্ছে, ইরানের যে 10 পয়েন্টস আমি পড়েছি ভালো করে, তাতে আমি দেখলাম যেটা এখন এর সঙ্গে আছে, ডোনাল্ড ট্রাম্প ওটাকে চেক করছে যে সে, এবং কিন্তু আরো একটা ব্যাপার, ডোনাল্ড ট্রাম্প ওই 10 পয়েন্টস এর কিন্তু প্রশংসা করেছে এই কিছুক্ষণ আগে সে বলছে যে ওই 10 পয়েন্ট যেটা ইরানের দাবি, সেটাকে তার রিজনেবল মনে হচ্ছে। আমার মনে হয় যে মানে ওই দাবির যে মেইন ব্যাপারটা, যে অ্যাগ্রেশন করা যাবে না, যেমন এবারের যুদ্ধটা তো ইরান শুরু করেনি, ইরান তো বৈঠকে ছিল এবং সে পিস ট্রিটি মেনে নিচ্ছিল, এবং কাতার যে মিডিয়েট করছিল সে কিন্তু ঘোষণাও দিল যে কিছুক্ষণের মধ্যে এটা সই হয়ে যাচ্ছে, তার মধ্যেই কিন্তু এই আক্রমণ করে ফেললো, মানে এই আলোচনার কে একটা কাভার নিয়ে আক্রমণ করলো। কাজে আমার যেন মনে হয় যে এই ধরনের অ্যাগ্রেশন ভবিষ্যতে যাতে ইরানের উপরে না হয়, এটা কিন্তু ওয়ান অফ দ্য 10 পয়েন্টস। আরো একটা ব্যাপার, যে ইরানের উপর যে স্যাংশন দেওয়া হয়েছে, সেই স্যাংশনের জন্য তার অর্থনীতি দারুণভাবে বিপর্যস্ত হয়েছে। তা সত্ত্বেও যেহেতু ইরানের জনগণ ভেরি হাইলি কোয়ালিফাইড পিপল, কিন্তু মানে এই যুদ্ধের পরে তো সেটি চরম আকার ধারণ করেছে। এই যুদ্ধে যে পরিমাণ ধ্বংসযোগ্য হয়েছে, যে পরিমাণ সেতু, বেসামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে, অর্থাৎ ইরানের অর্থনীতি আগে যদি মরা থাকে, মরার উপর খাড়ার গাছ যেটা পড়ে সেটা এর মধ্যে পড়ে গিয়েছে। না, কিন্তু এটা কিন্তু আমি একটা কথা, আমি শুধু ইন্টারাপ্ট করছি, কিন্তু একদিক থেকে এটা সত্যি, কিন্তু আরেকটা হিসাব আছে। ইরানের বলতে গেলে স্যাংশন কিন্তু এখন উঠে গেছে, ইরান তার তেল একদম বাজার দামে বিক্রি করতে পারছে, তারা কিন্তু অনেক টাকা আয়ও করেছে এই যুদ্ধের সময়, চায়না এবং অন্যান্য দেশে রপ্তানি করে অর্থনৈতিকভাবে। অন্যান্য যেগুলো স্যাংশনে শুধু তেল না, যেমন কোনো ভালো ইকুইপমেন্ট সে ওপেন বাজারে কিনতে পারে না, সে কোনো বিজ্ঞানের জন্য যে জিনিসটা দরকার হয় সায়েন্স টেকনোলজিতে, যেখানে ইরানিয়ান জনগণ এত প্রেসারের পরেও, এত স্যাংশনের পরেও আমি বিস্মিত হয়ে যাই। আমি যখন অয়েলের ব্যাপারে দেখি জিওফিজিক্যাল রিসার্চে তারা এত অ্যাডভান্স নিজেরা, কিন্তু কিন্তু স্যাংশনের কারণে তারা নানা সমস্যার মধ্যেও ছিল। তারা কোথাও আমদানি রপ্তানি করতে পারতো না, ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারতো না, এলসি চালু করতে পারতো না, নানা সমস্যায় তারা ছিল।
কোনো কিছু কিনতে পারে নাই, কোনো রিসার্চের কাজে কোঅপারেশন করা, কোনো কিছু করতে পারেনি। এবং এখনো তো সেটা আছে। তারা নিজেরা যেটা করছে সেটা তো ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতার মধ্যেই তো সে বলে ফেলে মাঝে মাঝে যে জনসাধারণ দারুণ উন্নত, দারুণ এনলাইটেন্ড, ভেরি অ্যাডভান্সড, যে এরা যে কি করতে পারে। এবং সেটা কিন্তু আমরা দেখছি যে এত স্যাংশনের পরেও ওরা অনেক উন্নত করেছে, যে জিনিসটা ওরা কাজ করেছে। ওকে, আমি একটু প্রফেসর ডক্টর মেহরাজ মোমেন আপনার কাছে একটু যাই, সেটি হলো যে আমি একটু শেষ করি। স্যাংশন যদি উঠে যায় তাহলে আমি আপনাকে বলতে পারি যে ইরান অচিরে পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট মানে অ্যাডভান্সড কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড সে হবে, কারণ তার যে ম্যান পাওয়ারের যে কোয়ালিটি ইজ ইনক্রেডিবল। ওকে, একটা সম্ভাবনা হিসেবে আমরা রাখছি বিষয়টাকে। প্রফেসর ডক্টর মেহরাজ মোমেন, সেটা হলো যুদ্ধ বন্ধের জন্য আমাদের প্রেসিডেন্টের একটা শক্তিশালী যুক্তি দাঁড় করানো দরকার ছিল, অর্থাৎ যুদ্ধটা তিনি বন্ধ করতে চাইছিলেন। এটি আমরা তার গত সপ্তাহের বক্তব্যে একাধিকবার টের পেয়েছি। তিনি বলছিলেন না আর বেশি দিন হবে না, আবার মাঝে মাঝে হুমকি দিচ্ছিলেন, আবার মাঝে মাঝে বলছেন না যুদ্ধটা বন্ধ করা উচিত। তার আসলে জয় দরকার ছিল। এখন যদি হরমুজটা চালু করা যায় তাহলে তো এটা এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট আর ইরান যুদ্ধ থেকে কি হতে পারে? যদিও এটি নিজেদের ভুলের জন্যই গিয়েছিল, আবার যদি ফেরত পাওয়া যায়, এই একটা কারণেই তো ইরান যুদ্ধটা স্থায়ীভাবে বন্ধ করা যায়। আপনার কাছে কি মনে হয়, এটা কি সাকসেস দেখিয়ে প্রেসিডেন্ট কি যুদ্ধ বন্ধের পথে হাঁটবেন? আচ্ছা, এখানে অনেকগুলো বিষয় আছে। আপনার যেটা একদম প্রশ্ন সহজ উত্তর, হ্যাঁ, এটা যদি ট্রাম্প আসলেই চান এটাকে বিজয় হিসেবে দেখিয়ে এখান থেকে উনি সরে যেতে পারেন, কিন্তু আরো অনেক এখানে লেয়ার্স আছে। যেমন এক নম্বর কথা, একটু যদি পিছনের দিকে দেয়, যখন ওবামা আমলে ইরানের সাথে যে ডিলটা হয়েছিল, যখন স্যাংশন অনেকখানি উঠে গেছিল, সেই 4 বছরে ইরানের ইকোনমি কিন্তু 6 থেকে 7% গ্রো করেছে। এটা আবার যখন ট্রাম্প এসে ওটা ছিঁড়ে ফেললেন তখন ওটা আবার বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো এখন এই অবস্থাটাকে, হরমুজটাকে খোলা রাখার জন্য এই স্যাংশন গুলোকে কিন্তু আপনার শুধু, এবং ডক্টর সারওয়ার একদম ঠিক কথাই বলেছেন, শুধু তো এটা তেল না, এখানে অনেক কিছু, যেমন অনেক ওষুধ ওরা আনতে পারে না, অনেক ধরনের জিনিস আছে। হ্যাঁ, এটা কিন্তু করতে হবে। আচ্ছা, 2 নম্বর কথা, যদি টোল ওরা নাও রাখে, কিন্তু অলরেডি ওরা ওমানের সাথে একটা ব্যবস্থাপনায় যাচ্ছে, হরমুজের কন্ট্রোল ইরান এমন ভাবে করবে যেটা এই যুদ্ধের আগে তারা আগে করেনি। কিন্তু আরো কিন্তু পৃথিবীতে উদাহরণ আছে, যেমন ডেনমার্ক, তারপর ইজিপ্ট, ওরা কিন্তু এরকম টোল নেয়। এটা হয়তো যেটা ওরা নিচ্ছিল ওই যুদ্ধের সময় ওটা তো এক্সেসিভ ছিল, এভাবে হয়তো হবে না, হয়তো টোল, হয়তো সবকিছু তো আপনার অর্থ দিয়ে হয় না, অনেকভাবে কন্ট্রোল করা যায়, কিন্তু ওই কন্ট্রোলটা কিন্তু ইরানের হাতে একদম চলে গেল। হরমুজটা এখন শুধু যদি খোলা থাকে, শুধু যদি জাহাজ যেতে পারে, তাহলেই কিন্তু আপনার ট্রাম্প এটাকে দাবি করবেন এটা একটা বিজয়। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এইটা হরমুজ প্রণালী কিন্তু আসলে ইরান বন্ধ করেনি, বন্ধ করেছিল আমেরিকা, ইসরায়েল এবং তার অ্যালাইজ এর জন্য। আমরা কিন্তু দেখেছি আমেরিকান অ্যালাই, ফ্রান্স, ইভেন জাপান, তারাও কিন্তু আপনার ইরানের সাথে ব্যবস্থা করে তাদের জাহাজ যেতে দিয়েছে। ইরান যে কন্ট্রোলটা হরমুজের উপর নিয়ে আসলো, এই কন্ট্রোলটা ছাড়বে না, হয়তো টোল হয়তো নিবে না, কিন্তু এই কন্ট্রোলটা থাকবে। প্লাস ওরা একসাথে ওমানের সাথে কাজ করছে, তো এই সমস্ত কারণে এটা থেকে দূর করা কঠিন হবে। এবং আমিও ডক্টর সারওয়ারের সাথে একমত, আগামী 5 বছরের মধ্যে আমরা ওয়েস্ট এশিয়াতে ইরানকে একটা অত্যন্ত শক্তিশালী দেশ হিসাবে দেখব, এবং এটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের অবদান। এভাবে করে যদি যুদ্ধে না যেত তাহলে এই জিনিসটা হতো না। এবং এখন ওয়ার্ল্ড অর্ডারের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আমরা এখনো চিন্তা করছি এটা আমেরিকা মানবে না, কিন্তু এই যুদ্ধে আপনি চিন্তা করেন বহু কিছু আমেরিকা মানেনি, কিন্তু তাতে কিছু আসে যায়নি। এই জিনিসটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, শুধু এই জায়গাতে না, আপনি অন্যান্য অনেক ধরনের জিনিস, যেমন কিউবার উপর স্যাংশন দিয়ে রেখেছে, সেই স্যাংশন অলরেডি অমান্য করা হচ্ছে। এখন আমেরিকার যে স্যাংশন অমান্য করছে তাকে কিছু করার ক্ষমতা কিন্তু আমেরিকার নাই। ওয়ার্ল্ড অর্ডার অলরেডি চেঞ্জ হয়ে গেছে, এটা আমরা আস্তে আস্তে এটা আমরা দেখতে পাবো।